আসসালামু আলাইকুম। আমি নাজমুল হাসান, 𝐒𝐮𝐩𝐸 অ্যাপের ডেভেলপার এবং 𝐒𝐮𝐩𝐸র পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। সবাই ভালো থাকলেও ভালো নেই শুধু ম্যাচের ম্যানেজার। কারণ তার ১ মাস ম্যানেজারি করতে গেলে খাতা কলমে হিসাব রাখতে অনেক ঝামেলা পোহাতে হয়। আর খাতা কলমের এই ঝামেলা থেকে ম্যানেজারকে মুক্তি দেওয়ার জন্য আমরা নিয়ে এলাম 𝐒𝐮𝐩𝐸 অ্যাপ। এটি একটি অনলাইন ভিত্তিক অ্যাপ। এর মাধ্যমে আপনার কোনো ডাটা হারানোর ভয় নেই। এই অ্যাপের মাধ্যমে আপনি আপনার ম্যাচের যাবতীয় হিসাব অতি সহজেই নিখুঁতভাবে করে ফেলতে পারবে। আমাদের এই অ্যাপের মাধ্যমে একজন ম্যানেজার তার দৈনন্দিন খরচ, বড়বাজার এবং সকল বর্ডারদের টাকা জমার তথ্য সংগ্রহ করে রাখতে পারবে। আমাদের অ্যাপের সুবিধাসমূহ: আমাদের এই অ্যাপে আপনি যে কোনো সময় নতুন একটি বর্ডার যুক্ত করতে পারবেন এবং সদস্য যে কোনো সময় বাদ দিতে পারবেন। আর একজন ম্যানেজার চাইলে একাধিক সাব ম্যানেজার যোগ করে রাখতে পারবে তার কাজের সুবিধার জন্য। এবং যে কোনো সময় একজন অ্যাডমিন যে কোনো সময় নতুন মাস তৈরি করতে পারবে এবং সেই মাসের ফিক্সড মিল নির্ধারণ করে দিতে পারবে, যেন খরচ একজন একটা মিল খাইলেও তার ফিক্সড মিলের পরিমাণ খরচ দিতে হয়। এবং খরচ যোগ করতে পারবেন, বড় বাজার, খুচরা খরচ এবং অন্যান্য খরচও যোগ করতে পারবেন এবং মিল যোগ করতে পারবেন এবং প্রতি বর্ডার চাইলে তাদের মিল নিজেই পরিবর্তন করতে পারবে এবং একজন বর্ডারের টাকা, চাউল জমা এবং অন্যান্য খরচগুলোও যোগ করতে পারবেন এবং একজন বর্ডার সকল বর্ডারের তালিকা দেখতে পারবে এবং বাজারের তালিকাও দেখতে পারবে এবং সে বাজারে জয়েনও করতে পারবে। একজন বর্ডার সক্রিয় মাসের সকল বিবরণ দেখতে পারবে। এই অ্যাপের সকল সুবিধাগুলো একজন বর্ডার তার নিজের মোবাইলের লগ ইন করার মাধ্যমে যে কোনো স্থান থেকেই উপভোগ করতে পারবে। আর আমাদের অ্যাপের উল্লেখযোগ্য সুবিধা, যেটা অন্য কোনো অ্যাপে আপনারা পাবেন না, সেটা হলো একজন বর্ডার তার নিজের মিল পরিবর্তন করতে পারবে। টুডে মিল এবং টুমোরো মিলও সে চাইলে পরিবর্তন করে রাখতে পারবে। আর আমাদের অ্যাপের ইউজ করার মাধ্যমে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের ফেসবুক গ্রুপ আছে, ওখানে পোস্ট করবেন আপনার সমস্যাগুলো আর কী নতুন ফিচার্স আসছেন সেগুলো মতামত জানাতে পারেন এবং আপনার ম্যাচের ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন, অ্যাপটি ইউজ করবেন এবং চাইলে প্লে স্টোরে আমাদের একটি রিভিউ দিয়ে রাখতে পারেন। আমাদের অ্যাপের আর সকল আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন আর অ্যাপের সম্পর্কে সবাইকে জানিয়ে দিতে পারেন। ওকে, আমরা এখন প্লে স্টোরে যাব। প্লে স্টোরে যে আমরা লিখবো হচ্ছে 𝐒𝐮𝐩𝐸, 𝐒𝐮𝐩𝐸, শুধু লিখবেন 𝐒𝐮𝐩𝐸 অ্যাপ দিয়ে সার্চ দিবেন। 𝐒𝐮𝐩𝐸 দিলেই আপনারা প্রথম আমাদের অ্যাপটি পেয়ে যাবেন। তারপরে ক্লিক করবেন, ক্লিক করে ইনস্টল করে নেবেন। ইনস্টলের পর আপনারা এখানে জাস্ট ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করলে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। এখানে যেহেতু আপনারা আগে কখনো অ্যাকাউন্ট করেননি, এজন্য আপনারা নতুন অ্যাকাউন্ট তৈরি করুন। এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনার নাম, ইমেল অ্যাড্রেস, মোবাইল নম্বর, পাসওয়ার্ড এবং আপনি যদি বর্ডার হন বর্ডার এবং আপনি যদি ম্যানেজার হন ম্যানেজার হিসেবে অ্যাকাউন্ট করে নেবেন। আর একটা ম্যাচে একজন মাত্র ম্যানেজার হিসেবে অ্যাকাউন্ট করবেন এবং অন্যরা সবাই বর্ডার হিসেবে অ্যাকাউন্ট করে রাখবেন। এখন আমি একটি অ্যাকাউন্ট করে দেখাচ্ছি। আমার নামটি দিলাম এবং একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে। অবশ্যই এখানে ভেরিফাইড একটি ইমেল অ্যাড্রেস দিবেন। যেহেতু আপনার ভেরিফাই করা লাগবে এই ইমেল অ্যাড্রেসটি, এজন্য আপনি অবশ্যই একটি ভেরিফাইড ইমেল অ্যাড্রেসটি দেবেন। তারপর এখানে আপনি একটি ভেরিফাইড ফোন নাম্বার দিবেন। তারপরে এখানে একটি পাসওয়ার্ড দিবেন, একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পর আমি প্রথম অ্যাকাউন্টটি ম্যানেজার হিসেবে অ্যাকাউন্ট করতেছি আর একটি বর্ডার হিসেবে অ্যাকাউন্ট সেম সিস্টেমই করা যাবে, তাই আর দেখালাম না, শুধু ম্যানেজার হিসেবে অ্যাকাউন্ট করেই আর যাবতীয় ফাংশনালিটি দেখাবো। এর জন্য আপনি অ্যাকাউন্ট তৈরি করুন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এখানে একটি কোড যাবে আপনার জিমেলে। যেহেতু বললাম যে একটি ভেরিফাইড জিমেল দিবেন, নাতে ভেরিফাই হবে না। এখান থেকে ভেরিফাই জিমেলে কোড যাওয়ার পর আপনি আপনার কোডটি জিমেল থেকে দেখে এখানে টাইপ করে আমি আমার কোডটি বসাইছি এবং যাচাইকরণে ক্লিক করবেন। যাচাইকরণে ক্লিক করলাম। ক্লিক করলে আপনার কোডটি যদি সঠিক হয় তাহলে আপনি এই পেজটি দেখতে পারবেন। যদি ভুল দেন তাহলে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হবে না। আবার জিমেল রিসেন্টে ক্লিক করে জিমেলটা আবার কোড পাঠিয়ে আপনি ভেরিফাই করে নেবেন। ঠিক আছে, ক্লিক করলে আপনি যেহেতু ম্যানেজার হিসেবে অ্যাকাউন্ট করেছেন এই জন্য আপনার একটি ম্যাচের নাম দিতে হবে। আমি আমার অ্যাপটার নামটাই দিতেছি, ম্যাচের নাম দিবেন। দিয়ে আপনি যেই মাসের হিসাব চাচ্ছেন সেই মাসটি এখান থেকে সিলেক্ট করবেন। এই মাস সিলেক্ট করলাম।
সিলেক্ট করার পরে মেসেজ তৈরি করুন ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি ম্যাচের ব্যালেন্স কত, ম্যাচের মোট খরচ কত, মোট জমা কত, তারপরে মিল প্রতি মিল রেটটা যেটা বলে মিল রেট কত, তারপরে ব্যক্তিগত ফিক্সড মিল কতগুলো, তারপরে মোট ফিক্সড মিল কতগুলো মিল হয়েছে, অন্যান্য খরচ কত, ব্যক্তিগত জন প্রতি কত টাকা খরচ হবে এক একজনের, তারপরে মোট চাউল জমা, মোট মিল আর চাউলের ব্যালেন্সটা দেখতে পারবেন। আর একজন বর্ডার এগুলো সবগুলোই দেখতে পারবে। আপনি যেটা দেখতে পাচ্ছেন একজন বর্ডার হিসেবে যে অ্যাকাউন্ট করবে সেও এগুলোই দেখতে হবে। এখান থেকে নিচে ব্যক্তিগত মিলের তালিকা সবগুলোই দেখতে পারবে। আমি এখান থেকে তারপরে নিচের অপশনগুলো দেখেন, এখানে হিসাবের খাতা, এখান থেকে বড় বাজার, অন্যান্য খরচ, খুচরা খরচ, টাকা, চাউল, অতিরিক্ত মিল, অতিথি মিল আর সকল বর্ডারের ইনফরমেশন এই খাতায় পেয়ে যাবেন। তারপরে মিল বোর্ড, এখানে আপনি মিল বোর্ডটাও দেখতে পারবেন যে কোন তারিখে কার কতগুলো মিল চলবে। এতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি কিন্তু আপনার প্রোফাইলটা আপডেট করে নিতে পারবেন। পিকচার, ছবি, ইমেজ চেঞ্জ করতে পারবেন, নাম চেঞ্জ করতে পারবেন আর অন্যান্যগুলো আপডেট করে নিতে পারবেন। আমি ওগুলো দেখাচ্ছি না, আমি এখন দেখাবো যে আপনি যেহেতু ম্যাচ ক্রিয়েট করেছেন এবারটা নতুন সদস্য যোগ করতে হবে। এজন্য নতুন সদস্য যোগ করায় ক্লিক করবেন। ক্লিক করলে যে সদস্যগুলো যে জিমেল দিয়ে অ্যাকাউন্ট করেছে সেই জিমেলগুলো এখানে টাইপ করে অ্যাড করে নিতে হবে। আমি একটি ডিফল্ট অ্যাকাউন্ট করে রাখছিলাম সদস্য দিয়ে, সেটা আমি যোগ করছি। সঠিক জিমেল দিয়ে সদস্য খুঁজে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখবেন যে আমার একটু অর্ডার চলে এসছে, তার নাম রহিম এবং সে বলছে যে ব্যবহারযোগ্য রোল নম্বর দিতে। রোল নম্বরটা কি, যে আপনি খাতায় যে সিরিয়াল অনুযায়ী নাম লিখেন সেটা আছে, এখানে রোল নম্বরটাও দেওয়া হয়েছে। জাস্ট একটি সিরিয়াল মেনটেন করবে যে কোন সদস্য পরে কোন সদস্য থাকবে। এজন্য আমি এখানে 2 দিতেছি, দিয়ে এখানে যোগ করণে ক্লিক করলাম। ক্লিক করলে আপনার সদস্যরই যোগ হয়ে গেল। এইভাবে আপনি সকল সদস্যগুলো যোগ করে নেবেন। নেওয়ার পরে আপনি চাইলে এখান থেকে সদস্য বাদও দিয়ে দিতে পারেন। যে সদস্য যোগ করলেন তার নাম দিয়ে বাদ দিয়ে দিবেন। তারপরে এখান থেকে আরেকটা দেখাই, ম্যানেজার পরিবর্তন করতে পারবেন। ম্যানেজার পরিবর্তন শুধু অ্যাডমিনে পরিবর্তন করতে পারবে। তারপরে অ্যাডমিন পরিবর্তন করতে পারবে, যে আমি আর অ্যাডমিন থাকবো না, আরেকজনকে দিয়ে দেবো। তারপরে একজন ম্যানেজার কোনো কারণে বাসায় চলে গেলে সাব ম্যানেজারে ক্লিক করে সাব ম্যানেজার যুক্ত করে দিয়ে দিতে পারে। এরপর হচ্ছে নতুন মাস তৈরি করতে পারবে। মাস শেষের পরে নতুন একটি মাস তৈরি করবে। নতুন মাসে ক্লিক করে মাসের নাম সিলেক্ট করে নতুন একটি মাস তৈরি করতে পারবে। এরপর হচ্ছে ফিক্সড মিলের পরিমাণ যোগ করে দিতে পারবে, যে একটি মাসে কতগুলো ফিক্সড মিল দিতে হবে, ফিক্সড মিলের টাকা দিতে হবে। একজন বড় ম্যাচের একটি ফিক্সড মিল তৈরি করে দিতেছি, সাপোজ 65টা একটি মাসের ফিক্সড মিল দিয়ে দিলাম। ফিক্সড মিল যোগ করুন, এখানে ক্লিক করলে প্রত্যেক বর্ডারের কাছে নোটিফিকেশন চলে যাবে যে এই মাসে কতগুলো ফিক্সড মিল ধার্য করা হয়েছে। এরপর হচ্ছে খরচ যোগ করুন। খরচের প্রথমে বলছে তারিখ, তারপর হচ্ছে তার যে তারিখে খরচ সেটা দিবেন। আর এখানে খরচের ধরন 3 ধরনের খরচ দেওয়া আছে। এটা হচ্ছে বড় বাজার, আর একটা হচ্ছে খুচরা খরচ, আর একটা হচ্ছে জন প্রতি অন্যান্য খরচ, যেটা সবাইকে সমান খরচ, যে খরচের টাকা সবাইকে সমান দিতে হয় সেটা বড় বাজার। আমি একটি বড় বাজার যোগ করে দেখাচ্ছি। বড় বাজার দিবেন এবং এখানে বিবরণে আপনি ইচ্ছা মতন আপনার বিবরণটা দিবেন। যেহেতু বড় বাজার জোন করতে যাই এজন্য নাম দিলে ভালো হয়। এখানে তাহলে আমি 2 জনের নাম দিতেছি, অথবা একজনের নাম যাই দিবেন। আপনি চাইলে এখানে বাংলাও দিতে পারেন, সমস্যা নাই। দিয়ে এখানে খরচের পরিমাণটা দিয়ে দিবেন, যে কত টাকা খরচ করেছে। বাজারে সাপোজ ধরলাম 240 টাকা করেছে। এটা আমি খরচের যেহেতু যেই ক্লিক করলাম যোগ করুন, এবং প্রত্যেকটা অর্ডারের কাছে নোটিফিকেশন চলে গেছে যে কত টাকা বাজার করা হয়েছে বড় বাজার। আর অন্যান্য খরচটা করে সেমভাবে যুক্ত করে দিবেন। এরপরে দেখাচ্ছি মিল যোগ করুন। মিল যোগ করুন, এখানে আমাদের 2টা ফাংশনালিটি আছে, একটা হচ্ছে ম্যানুয়াল অপশন আর একটা হচ্ছে অটোমেটিক অপশন। ম্যানুয়াল অপশনটা হচ্ছে যে আপনি ম্যানুয়ালভাবে আপনি তারিখ সিলেক্ট করবেন। তারিখ সিলেক্ট করার পরে বড়দের কয়টাগুলো মিল চলেছে সেটা সিলেক্ট করবেন, দিয়ে এখান থেকে যোগ করে দিবেন। আর এখানে গত দিন যতগুলো মিল যোগ করেছেন যার আজকে ততগুলো মিলই এখানে ডিফল্টভাবে দেখাবে। দেখানোর পরে আপনি চাইলে যে পরিবর্তন করেছে তারটা পরিবর্তন করে আপনি এখানে মিলটা যোগ করে দিতে পারবেন। আমি একটি যোগ করে দেখাচ্ছি। 2জন বর্ডারের সাপোজ ধরলাম এর দুপুরে 2টা চলেছে আর রাতে একটি করে চলেছে। দিয়ে এখানে আপনি তারিখ সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে যোগ করুনে ক্লিক করলাম। যোগ করুনে ক্লিক করার সাথে সাথে সবার কাছে নোটিফিকেশন চলে গেল যে তার কতগুলো মিল চলেছে কোন তারিখে। আর ম্যানুয়াল অটোমেটিক অপশনটা, এখানে আপনি অটোমেটিক অপশনটা চালু করার সাথে সাথে প্রত্যেকটা বর্ডার তাদের নিজের মিল পরিবর্তন করার সুযোগ পাবে। প্রতিদিনের দিনের মিল এবং আগামী দিনের মিলও পরিবর্তন করার সুযোগ পাবে।
এখানে আপনি যদি অটো মিল অপশন চালু করতে চান তাহলে আপনি যেদিন চালু করবেন সেদিনকের রাত সকাল 8:30-এর ভিতরে সেদিনকার মিলটাই অ্যাড করে দিবেন। অ্যাড করার পরে আপনি এই অটো মিলস অপশনটা চালু করবেন। আমি দেখানোর জন্য এখনই চালু করে দিতেছি। অটো মিল অপশনটা চালু করে দিলাম, দেওয়ার ফলে সবার কাছে নোটিফিকেশন চলে গেল যে আপনি আপনার পার্সোনাল মিল পরিবর্তন করার সুযোগ পাচ্ছেন। অটো মিলস অপশন চালু করে দিলাম। এরপর আপনি আসছে একজন বর্ডার চাউল যোগ করুন, টাকা, গেস্ট মিল ইত্যাদি যোগ করার জন্য এখানে আসবেন, তারিখ সেট করবেন, তারপরে ধরন নির্বাচন করবেন যে একজন বর্ডার কি দিয়েছে, টাকা দিয়েছে কি চাউল জমা দিয়েছে, কি সে অতিরিক্ত চাউল নিয়েছে ম্যানেজার থেকে নাকি গেস্ট মিল চলেছে। আমি একটি টাকা জমা করেই দেখাচ্ছি। এখানে টাকা দিলাম এবং সদস্য নির্বাচন করলাম যে কে দিয়েছে। সাপোজ ধরলাম যে রহিম দিয়েছে। রহিম কত টাকা দিয়েছে, যে 1000 টাকা দিয়েছে সে। দেওয়ার পর আপনি এখানে যোগ করবেন, ক্লিক করবেন। যোগ ক্লিক করলে রহিমের কাছে নোটিফিকেশন চলে যাবে যে রহিম টাকা যোগ করা হয়েছে, আর আপনি এখান থেকে চাউল জমা করতে পারবেন। এরপর আমি দেখাবো যে নিজের মিল পরিবর্তন করার। নিজের মিল পরিবর্তনের একটি ফাংশন আমরা এখানে দিয়েছি। কোনো অ্যাপেই আপনারা যতগুলো অ্যাপ আছে সেটাই পাবেন না যে একজন বর্ডার তার মিল পরিবর্তন করার সুযোগ পাবে বা মিল চালাতে পারবে। এই সুযোগটা আমরা দিতেছি। এখান থেকে আপনি আজকের মিলের একজন বর্ডার সে দুপুরে মিল পরিবর্তন করতে পারবে, চাইলে রাতে মিলও পরিবর্তন করে দিতে পারবে, আর চাইলে আগামী দিনের যে তার কতগুলো মিল চলবে সেটা পরিবর্তন করতে পারবে। এই ফাংশনটি সকাল 8:30টায় চালু করবেন, তাহলে এই ফাংশনটি পাবে একজন বর্ডার যে আগামী দিনের মিলটা এখানে পেয়ে যাবে। আপনি যদি 8টার পরে 8:30টার পরে চালু করেন তাহলে এই ফাংশনটি সে পাবে না। এজন্য বলবো যে সকাল 8:30টার আগেই আপনি অটো মিল অপশনটি চালু করবেন এবং ওই দিনকের মিলটা যোগ করে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনি একজন বর্ডার সদস্যদের তালিকা দেখতে পারবে, এবং তাকে যদি তার সাথে কন্ট্যাক্ট করার দরকার হয় এই কল আইকনে ক্লিক করে তার সাথে যোগাযোগ করতে পারবে। এরপর বাজারকারীদের তালিকা। এখান থেকে একজন ম্যানেজার বাজারের তালিকাটা তৈরি করে দিতে পারবে যে কোন তারিখে বাজার। এবং আমাদের দুইটা অপশন আছে এর জন্য। একটা আছে অটোমেটিক, যে একটা ম্যাচে কত দিনের বাজার করা হয়, যে 2 দিনের জন্য বাজার করা হয়, যে প্রতি বাজারটা 2 দিনের অথবা 3 দিনের অথবা 4 দিনের, এখানে সেটা দিতে হবে। অটোমেটিক একটি বাজারের লিস্ট তৈরি হবে, দেখছেন একটা অটোমেটিক বাজারের লিস্ট চলে আসবে। বাট এখান থেকে প্রত্যেকটা বর্ডার এখানে ক্লিক করে যে তারিখে জয়েন করতেছে সেই তারিখে ক্লিক করে জয়েন হয়ে যেতে পারবে। আর ম্যানেজার চাইলে পরিবর্তন করে তাদের বাজার সদস্যদের নাম নির্বাচন করে সদস্যদের দিয়ে দিতে পারে যে তারিখে। সাপোজ ধরলাম যে 1 তারিখে বুধবারে বাজারের তালিকায় এরা করবে, তারিখ চাইলে তারিখটা পরিবর্তন করে দিতে পারেন। দেওয়ার পরে এখানে পরিবর্তনে ক্লিক করুন। ক্লিক করলে দেখবেন যে এই তারিখে 2 জন বর্ডার যুক্ত হয়েছে। আমি চাইলে আমি সাপোজ ধরতেছি যে আমি 10 তারিখে যুক্ত হব, আমি এখানে ক্লিক করলাম, হ্যাঁ আমি এই তারিখে যুক্ত হতে চাচ্ছি, এতে ক্লিক করলাম। ক্লিক করলে দেখবেন যে এখানে যুক্ত হয়ে গেছে। হচ্ছে সক্রিয় মাসের বিবরণ। এই মাসে যে খরচ কত টাকা যুক্ত হয়েছে, তারপরে হচ্ছে টাকার পরিমাণ কি কত দিয়েছে, কার মিল কয়টা চলেছে, তারপর হচ্ছে চাউলের বিবরণ এটা, তারপরে চাউলের অতিরিক্ত চাউল এগুলো দেখতে পারবে। আর চাইলে যে কোনো বর্ডার যে কোনো সময় পিডিএফ এখানে ক্লিক করে পিডিএফ করে নিতে পারবে। তারপরে হচ্ছে মাসের তালিকা দেখতে পারবে যে কতগুলো মাস আমাদের ক্রিয়েট করা আছে, কোনটা অ্যাক্টিভ আছে, কোন মাসটা অ্যাক্টিভ করা আছে, আর কোন মাসের ম্যানেজার কে, এটা দেখতে পারবে। আর ম্যাচটা চাইলে সে ডিলিট করে দিতে পারে। যদি ডিলিট করে তাহলে তার ম্যাচের এই যাবৎ যতগুলো এন্ট্রি ছিল, যতগুলো হিসাব ছিল কিছুই সে পাবে না। এই জন্য ম্যাচটা ডিলিট করার সময় অত্যন্ত সতর্কভাবে খেয়াল করবেন যে আমি এই যে খাতায় এখানে এখন চলে আসবে যে কী কী যোগ হয়েছে, বড় বাজার যোগ হয়েছে এবং টাকা যোগ হয়েছে। এটা মিলবোর্ডের নিচে দেখেন একটা সুইচ আইকন আছে, সুইচ আইকনে ক্লিক করলাম। এখানে ক্লিক করলে আপনারা এখানে দেখবেন যে অনেকগুলো সুইচ আছে। এই সুইচের কাজকে, এই সুইচের মাধ্যমে আপনি যেই উক্তের চাউলটা দিয়েছেন সেই উক্তের চাউলটা দেওয়ার পর সেই উক্তের মিলটার যেন কেউ পরিবর্তন না করতে পারবে সেজন্য এখানে এই সুইচগুলো দেওয়া হয়েছে। যদি আপনি দুপুরে চাউল দিয়ে দেন তাহলে দুপুরের এখানে ক্লিক করলেন, ক্লিক করার পরে করার মাধ্যমে প্রত্যেকটা বর্ডারের কাছে নোটিফিকেশন চলে যাবে যে সে ম্যানেজার দুপুরের চাউল দিয়ে দিয়েছে রান্না করার জন্য, এখন আর পরিবর্তন করা যাবে না। দেখি দুপুরে, যেহেতু আমি এখানে দুপুরেরটা দিয়ে দিয়েছি চাউল, আমি দেখি যে দুপুরেরটা আর পরিবর্তন করতে পারি কিনা। আমি নিজের মিল পরিবর্তন করতে চাচ্ছি দুপুরে, নিজের মিল পরিবর্তন অপশনে গেলাম, যে এখানে আজকের মিল আমি দুপুরের মিলটা
চাইছি যে দুপুরের মিলটা পরিবর্তন করবো, এই দেখেন এখানে দুপুরের মিলটা আপনি আর পরিবর্তন করতে পারবেন না। প্রত্যেকটা বর্ডারই তার দুপুরের মিল আর কেউ পরিবর্তন করতে পারবে না। চাইলে রাতের মিলটা পরিবর্তন করতে পারবে। পরিবর্তন করার পরে সাপোজ আমি ধরলাম যে রাতের মিলটাই পরিবর্তন করতে চাচ্ছি, আমি 2টা চলবে, আমার কেস চলবে, এই জন্য পরিবর্তনে ক্লিক করলাম। ক্লিক করলে দেখুন সফলভাবে পরিবর্তন হয়েছে। ম্যানেজারের কাছে নোটিফিকেশন যাবে যে রাতের মিলটা পরিবর্তন করেছে এই বর্ডার। তাহলে ম্যানেজারও এখান থেকে মিল বোর্ডের থেকে দেখে নিতে পারবে যে রাতের মিলটা পরিবর্তন করেছে। এই যে আমি পরিবর্তন করেছি, 2টা, একটা ছিল 2টা হয়ে গেছে। এভাবে আপনি আপনার আগামীকাল সকালে যদি চাল দিয়ে দেন তাহলে এটা দিয়ে দেবেন। দিয়ে দিলে কোনো মিলটাই সে আজকের এবং আগামী দিনের সকালের কোনো মিলই বন্ধ বা পরিবর্তন করতে পারবে। আসি একজন বর্ডার অ্যাকাউন্টটা ডিলিট করে দিতে পারে যদি তার অ্যাকাউন্টে কোনো ভুল টুল থাকে, কিন্তু যদি ম্যাসেজ যুক্ত থাকে তাহলে সে অ্যাকাউন্টটা ডিলিট করতে পারবে না। এখান থেকে আমাদের যেহেতু আপনি খরচ এবং টাকা এবং মিল অ্যাড করেছেন, তাহলে একটা হিসেব দরকার আছে যে কী কী হিসাব হয়েছে। এখানে দেখেন মোট ব্যালেন্স, তারপরে মোট খরচ কত টাকা, মোট জমা, তার মিল রেট চলে আসছে এবং ফিক্স মিল যেটা দিয়েছিলাম সেটা চলে আসছে। এই ফিক্স মিল অনুযায়ী চলে আসছে। সকল খরচ এখানে আপনি সহজে দেখতে পারবেন। একজন বর্ডার তার হোম পেজেই দেখতে পারবে যে তার কোন তারিখে কতগুলো মেল চলেছে। এখানে ব্যক্তিগত যে মাসের নাম সেই মাসের মিলের তালিকা সে এখানে দেখতে পারবে। আর যে যে যোগ করেছে, যতগুলো যোগ আছে এখানে সাম্প্রতিক যোগে সে দেখতে পারবে। ওকে, এভাবেই আপনি আমাদের এই ইজি ম্যাচ অ্যাপটি ব্যবহার করে দেখতে পারেন। অনেক আশা করি অনেক হেল্পফুল হবে অ্যাপটি আপনার একটা ম্যাচের জন্য। আর আমরা সবগুলো আইটেমের জন্য সেপারেট প্রত্যেকটা একটি করে ভিডিও বানিয়ে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপলোড দিয়ে রাখবো। আপনারা যে কোনো বিষয়ে সমস্যা পড়লে আমাদের ফেসবুকে কমেন্ট করবেন এবং ভিডিও থেকে সবগুলো আশা করি সব কিছুই বুঝতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।